হাই, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যদি মালয়েশিয়ার কোনো একটি ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চান সেটার ধাপগুলো কি কি। মালয়েশিয়াতে অনেকে আসেন ডিপ্লোমা কোর্স করার জন্য, কেউ আসেন ফাউন্ডেশন কোর্স করার জন্য, জাস্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসার পরেই যদি সিজিপিএ কম থাকেন অনেকে আসেন ফাউন্ডেশন কোর্স করার জন্য, কেউ বা আসেন ডিপ্লোমা কোর্স করার জন্য। কিন্তু যারা ভালো সিজিপিএ নিয়ে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, লাইক কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তাহলে যেটা করতে হয় মূলত, মানে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি বা আমার ছোট ভাই যারা এখানে আমার বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তাদের অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করতে চাই আপনাদেরকে। যেমন আন্ডার গ্র্যাজুয়েটে যারা আসে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তারা অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করতে গেলে একটা অ্যাকাউন্ট তারা ওপেন করার পরে যে কাগজপত্রগুলো দরকার হয়, এক ট্রান্সক্রিপ্ট শিটগুলো, সেগুলো দিয়ে তারা একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে সেটা সাবমিট করে। লাইক আমাদের ইউনিভার্সিটি অফ মালায়াতে 300 রিঙ্গিত নেয়। এইটা দেওয়ার পরে তারা তখন আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যেটা হয় যে তাদের এটা হচ্ছে যে ভেটিং করে, তারপর তার একটা শর্ট ইন্টারভিউ নেয় অনলাইনে। নেওয়ার পরে যদি মনে করে যে এই স্টুডেন্টকে তারা ভর্তি নেবে, তখন তারা তাকে একটা অফার লেটার দেয়। এই অফার লেটার পাবার পরে স্টুডেন্টকে আবার অ্যাকসেপ্টেন্সের জন্য তাকে আবার একটা ইমেল করতে হয়, এবং সেটা আমাদের মায়া পোর্টালে সেখানে অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে যে আমরা সেটা অ্যাকসেপ্ট করার পরে এই যে অফার লেটার পাওয়ার পরে EMGS মানে এডুকেশন মালয়েশিয়া, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আসলে। তো ভিসা পাবার ক্ষেত্রে বেশ কয়েকটি প্রসিডিউর আছে। আমার একটি ভিডিও রয়েছে কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, সেই ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সো পরের স্টেপটা হচ্ছে এই অফার লেটার দিয়ে আপনি EMGS এ এবার ভিসার জন্য আবেদন করবেন। EMGS এ ভিসার জন্য আবেদন করার আপনি পেমেন্ট করবেন, মানে আবেদন ফি জমা দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, প্রথম 7 কর্মদিবস সময় লাগে আপনার কাগজগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবে। তারা এই কাগজগুলো সঠিক কিনা তারা আবার ইউনিভার্সিটিতে যোগাযোগ করবে, ইউনিভার্সিটি আবার সেই কাগজগুলো সঠিক সেটা তারা অ্যাপ্রুভাল দিবে। দেওয়ার পরে এই কাগজগুলো EMGS তারা পাঠাবে মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে। তো প্রথম 7 কর্মদিবস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা, এবং পরের 7 কর্মদিবস হচ্ছে ইমিগ্রেশনের কাছে পাঠাবে EMGS অ্যাপ্রুভাল লেটার ইস্যুর জন্য। তো 7 দুগুণা 14 কর্মদিবস সময় লেগে যাবে। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে 14 কর্মদিবসের ভিতরে আশা করা যায় যে আপনি EMGS অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে EMGS অ্যাপ্রুভাল লেটারটা কি? EMGS অ্যাপ্রুভাল লেটারটা হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট বা ইমিগ্রেশন অথরিটি আপনাকে অনুমতি দিচ্ছে আপনার যেই বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে চাচ্ছেন বা যেই বিশ্ববিদ্যালয়ের আপনি অফার লেটার পেয়েছেন সেখানে আপনি ভর্তির একটি অনুমতি মাত্র পেলেন আর কি। এই EMGS লেটারটি দিয়ে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে গিয়ে আপনি সকল কাগজ সাবমিট করে আপনি যে আপনার যে অ্যাডমিশন ফি আছে এবং সেমিস্টার ফি আছে সেটা দিয়ে আপনি বাংলাদেশে বসে আপনার কিন্তু অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল। এবার পালা হচ্ছে পরবর্তী স্টেপগুলো হচ্ছে EMGS এর ইভ্যাল ইস্যু এবং ট্রাভেল অথরাইজেশন ইস্যু। যেদিন থেকে আপনার EMGS অ্যাপ্রুভাল লেটার পেলেন এবং আপনি দিকে অ্যাডমিশন কনফার্ম করলেন, তারপর থেকে EMGS অ্যাপ্রুভাল লেটার পাওয়ার 40 কর্মদিবসের মধ্যে তারা আপনাকে ইভ্যাল এবং ট্রাভেল অথরাইজেশন লেটার ইস্যু করবে। আচ্ছা, এবার ইভ্যালটা কি? ইভ্যালটা হলো মালয়েশিয়াতে পড়ালেখা করার জন্য সরকারি একটি অনুমতিপত্র। EMGS অ্যাপ্রুভাল হলো আপনাকে ভর্তির সুযোগটা দিচ্ছে যে তুমি ভর্তি হতে পারো। EMGS এর অ্যাপ্রুভাল লেটার পাওয়া মানে এটা না যে আপনি ইভ্যাল পাবেন বা আপনার ভিসা ইস্যু হবেই, এটা কিন্তু কোনো নিশ্চয়তা তারা প্রদান করে না। তবে কাগজপত্র ঠিক থাকলে আপনি ধরে নিতে পারেন যে আপনি ইভ্যাল পাবেন এবং ট্রাভেল অথরাইজেশন লেটারও পাবেন। সো আপনার যদি সকল কাগজপত্র তারা আবার চেক করবে এই 40 দিনের ভিতরে, চেক করার পরে তারা আপনার নামে একটা ইভ্যাল ইস্যু করবে। ইভ্যাল মানে হচ্ছে মালয়েশিয়াতে লেখাপড়া করার একটি অনুমতি। এই ইভ্যাল এবং ট্রাভেল অথরাইজেশন আপনি একসাথে পেয়ে যাবেন 40 কর্মদিবসের ভিতরে। এখানে কোনো তদবির করার সুযোগ নেই, এখানটাতে আপনি ফোন করে অনুরোধ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে প্রত্যেকটা ধাপ অটোমেটিক্যালি হয় আর কি। কেউ যদি আপনাকে বলে যে আপনি 10 কর্মদিবসের ভিতরে আপনাকে ইভ্যাল এনে দেবে, এটা মিথ্যা কথা। কেউ যদি বলে আপনি আজকে আমার এখানে আবেদন করেন, আমি আপনাকে সব প্রসেস করে দিচ্ছি, আমি আপনাকে 1 সপ্তাহের ভিতরে ইভ্যাল নিয়ে এসে দিব, আপনি পরের সপ্তাহে মালয়েশিয়া চলে যেতে পারবেন, এগুলো সব মিথ্যা কথা একেবারে।
হ্যাঁ, আমি ইএমজিএস এর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে দিব। আমার মনে হয় যে আপনাদের যদি কোনো দরকার থাকে, মানে আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে, আপনি বাংলাদেশ থেকে বসে থেকে সরাসরি ফোন করবেন। সোমবার থেকে শুক্রবার বিকাল 5টা পর্যন্ত আর কি, মানে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি সন্ধ্যা 7টা না, মানে বিকাল 3টা পর্যন্ত আপনি ফোন করতে পারবেন আর কি। এই সময় ফোন করে আপনি জেনে নিতে পারবেন, সঠিক তথ্য ওরা বলবে। সো অন্য কারো কাছে না গিয়ে আপনি সরাসরি ইএমজিএসকেই আপনি কল করে জেনে নিতে পারেন। সো ইভ্যাল এবং ট্রাভেল অথরাইজেশন যখন আপনি পেয়ে গেলেন, মানে ইভ্যাল ইস্যু হওয়া এবং ট্রাভেল অথরাইজেশন ইস্যু হওয়া মানে আপনার ভিসা কনফার্ম। ট্রাভেল অথরাইজেশন মানে আপনি এখন মালয়েশিয়া ট্রাভেল করতে পারবেন, এবং সেই ট্রাভেল অথরাইজেশনে লেখা থাকে যে স্থানীয় যেই হাই কমিশন আছে তাকে একটা নির্দেশনা দেওয়া থাকে যে তুমি এই স্টুডেন্টের জন্য স্টিকার ভিসা ইস্যু করো। তো এখন বাংলাদেশে যারা আছেন আপনাদের এখন স্টিকার ভিসা দরকার নেই, কারণ ই ভিসাই আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করে ই ভিসা আপনি নিয়ে নিতে পারেন। এটা খুব একটা বেশি দিন সময় লাগে না। ই ভিসা কোথায় অ্যাপ্লাই করবেন সেটার লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর কি। যখন আপনি ই ভ্যাল এবং ট্রাভেল অথরাইজেশন পেয়ে যাবেন, আপনি ই ভিসার জন্য নিজে নিজে অ্যাপ্লাই করবেন, এবং আশা করছি যে এই পুরো প্রক্রিয়াতে আপনার কারোরই কোনো প্রকার সহযোগিতা দরকার হবে না। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপনি মেইল করেন, ফোন করেন, ওরা আপনাকে তথ্য দিবে আর কি। খুবই ইজি প্রসেস। তো এই হচ্ছে মোটামুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করা সব কিছু মোটামুটিভাবে আমি একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা মনে হয় বুঝতেও পেরেছেন। আমি যেহেতু এখন আন্ডার গ্র্যাজুয়েটের ভর্তির কথা বলেছি, এর পরের একটা ভিডিওতে আমি পোস্ট গ্র্যাজুয়েশনে বেশ কয়েক ধরনের এডুকেশন সিস্টেম আছে এখানে, যেমন কোর্স ওয়ার্ক আছে, মিক্স মোড আছে, রিসার্চ মোডে যদি কেউ আসতে চান সেভাবে কিন্তু মাস্টার্স এখানে করতে পারেন। তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আশা করছি যে এই ভর্তি প্রক্রিয়ার পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর নিচে আপনি কমেন্টসে লিখবেন। আশা করছি যে আমি সেটার উত্তর দেবো, এবং চাইলে সেটার উপর আরেকটা নতুন ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।